নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো এই মুহূর্তের একেবারে হাই ভোল্টেজ খবরের দিকে। বলা যেতে পারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ করলেন তিনি। কলকাতা হাইকোর্টে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। ভবানীপুরের ফলাফল, বিধানসভা নির্বাচন 2026, সেই নির্বাচনে ভবানীপুরের যে ফলাফল, সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। কথা বলবো বিশ্বজিতের সাথে, জানবো বিস্তারিত। বিশ্বজিৎ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ করছেন তিনি। বিষয় বিস্তারিত জানতে পারছো, কি জানাও? মঙ্গলবার দিনকে আচমকাই কলকাতা হাইকোর্টে হাজির রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তুমি জানো যে 26-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অন্যদিকে ছিলেন তৎকালীন রাজ্যের বিরোধী দলনেতা, বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী। এবং এই 26-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী জয়লাভ করেন। স্বাভাবিকভাবেই পরাজিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি আজকের এই যে ফলাফল, ভবানীপুরের যে ফলাফল, সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা করে দ্বারস্থ হয়েছেন। তিনি মনে করেছেন যে এই যে ফলাফল কোথাও কারচুপি হয়েছে বা এই ভোটে স্বচ্ছতা ছিল না, এটাই তার অভিযোগ। এই অভিযোগে তিনি ভবানীপুরে ফলাফল নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে একটা হলফনামা জমা দিয়েছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি ইতিমধ্যে হলফনামা জমা দিয়েছেন। আজকে কোনো শুনানি হয়নি, আজকে শুধুমাত্র তিনি হলফনামা জমা দিতে গিয়েছিলেন। তবে তোমাকে একটু পিছিয়ে নিয়ে যাব। দেখো, 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই সময় তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী। সে সময়ও দেখেছিলাম যে ফলাফল হয়েছিল নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন, প্রায় 1950 ভোটে পরাজিত হয়েছিলেন। কিন্তু সেই যে ফলাফল, তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে নন্দীগ্রামের ফলাফল নিয়ে তার কোথাও অসন্তোষ রয়েছে, বা তিনি মনে করছেন এই ফলাফলটা ঠিক হয়নি। কারণ লোডশেডিং হয়েছিল একটা মাঝপথে, অনেকে বলেন যে লোডশেডিং এর পর নাকি ফলাফল বদলে গিয়েছিল। এই অভিযোগটাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় লোডশেডিং এর জন্য তিনি পরাজিত হয়েছেন বা কোথাও গণনায় কারচুপি হয়েছে বলে এই অভিযোগে তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। আজ পর্যন্ত কিন্তু সেই মামলা কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে। এবং তার মধ্যে এবার এই 26-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তিনি আবার শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন। অন্যদিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুরের দুই জায়গাতেই তিনি দাঁড়িয়েছিলেন, তিনি দুই জায়গাতেই জয়লাভ করেছিলেন। কিন্তু ভবানীপুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও সন্দেহ। তুমি জানো যে প্রথম থেকে এই যে 26-এর যে ফলাফল, 208টি আসন নিয়ে বাংলা এই মুহূর্তে শাসক দলের ভূমিকায় রাজ্যের বিজেপি। এই যে ফলাফল নিয়েও তিনি প্রথমেই প্রশ্ন তুলেছিলেন যে বিজেপির এই জয় কোথাও কারচুপি রয়েছে বা ভোটে ঠিকঠাক মানে ঠিক হয়নি আর কি, মানে ভোটটা তিনি মনে করছেন যে কোথাও একটা সমস্যা ছিল বা এসআইআর, এই সমস্ত নিয়ে তিনি অভিযোগ করেছিলেন। তবে এবারে সরাসরি ভবানীপুরের ফলাফল নিয়ে তিনি অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। বিশ্বজিৎ, এক্ষেত্রে আজকে কি তিনি একাই ছিলেন না তার সাথে আরো অন্যরাও ছিল, বাকিরাও ছিল? দেখো, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন, রাজ্যসভার সাংসদ দোলা সেন। তুমি জানো ইতিমধ্যেই রাজ্যসভা এবং লোকসভায় যে সাংসদ ছিল তৃণমূল কংগ্রেসের, একটা বড় অংশ বা 20 জন সাংসদ তারা এনসিপিআই এ যোগদান করেছে। তার মধ্যে 8 জন মাত্র সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পড়ে রয়েছে। তার মধ্যে বেশ কয়েকজন যারা খুব ঘনিষ্ঠ, তারা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে রয়েছেন। বাদবাকি 20 জন সাংসদ, এবং এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী, খুব ঘনিষ্ঠ একনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃত্তের মধ্যে থাকা বেশ একাধিক সাংসদ, তারাও কিন্তু সেই এনসিপিআইতে চলে গেছে। এবং তার মধ্যে দোলা সেন, তিনি অত্যন্ত ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি সংগঠনের দায়িত্ব পেয়েছেন। তুমি জানো যে ভোটের ফলাফলের পরে কিন্তু তৃণমূল তার সাংগঠনিক যে রদবদল করেছে, সেই রদবদলে কিন্তু দোলা সেনকে জাতীয় স্পিকার হিসেবে রাখা হয়েছে। সেই দোলা সেন ছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। একেবারে বিশ্বজিৎ, এক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার যে বিরোধী দলনেতা, সেই স্বীকৃতিকে চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ করে আজকে তো শুনানি রয়েছে এবং সেই শুনানির আগে যে আজকে এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও পৌঁছে গেলেন হাইকোর্টে অন্য একটি মামলা নিয়ে, সেখানে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। কিন্তু এই যে তার শুনানির ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে একটি শুনানির আগে তার এই মুহূর্তে হাইকোর্টে গিয়ে পৌঁছে যাওয়া কোথাও গিয়ে কি কোনো রকম তাৎপর্য বিশেষভাবে সামনে আনছে বা আসতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রথম নন, আমরা আগেও দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে প্রশ্ন উঠেছে। এবারে আজকের যখন ওই রাজ্যের বিরোধী দলনেতা কে হবে তাই নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেস যে চিঠি বা রেজুলেশন জমা দিয়েছে বিধানসভায়, সেখানে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু চট্টোপাধ্যায়ের নাম এবং মুখ্য সচেতক হিসেবে টের রাকিবের নাম দেওয়া ছিল। এই চিঠিটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা স্পিকারের কাছে জমা করেছিল। তারপরে আর দেখলাম কয়েকদিন পর বিক্ষুব্ধ স্মৃতি তৈরি হলো, সেটা নেতৃত্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা বিক্ষুব্ধ শিবিরে ইতিমধ্যে যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করেছে। তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ যে একজন সাসপেন্ডেড বিধায়ক যে দল থেকে সাসপেন্ড হয়েছে সেই বিধায়ক কি করে বিরোধী দলনেতা হতে পারে, এই মানে প্রশ্নগুলি কিন্তু চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। এবং তোমাকে দেখো জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিরোধী ব্লক তৃণমূল কংগ্রেসের তাদের কিন্তু ইতিমধ্যেই 65 জন বিধায়ক তাদের শিবিরে রয়েছেন এবং তারা রেজুলেশন এবং স্পিকারকে চিঠি জমাও দিয়েছেন এবং শোনা যাচ্ছে যে প্রায় 59 জন বিধায়কের সই করা প্রস্তাবিত চিঠি কিন্তু স্পিকারের কাছে জমা পড়েছে এবং স্পিকার স্বীকৃতিও দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবার এখানেই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের যে একজন সাসপেন্ডেড বা বহিষ্কৃত বিধায়ক দলের সে কি করে বিরোধী দলনেতা হতে পারে, এই নিয়ে কিন্তু আজকে শুনানি হয়েছে। এখন দেখা যাক কলকাতা হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয়। একদম অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার, তিনি সার্বিক চিত্রটা তুলে ধরার চেষ্টা করলেন। আজকে মঙ্গলবারে একেবারে দুপুরে গিয়ে হাইকোর্টে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো তিনি চ্যালেঞ্জ করছেন 2026-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুরের যে ফলাফল সেই ফলাফলকে।